গুড মর্নিং। এখন সকাল 6টা বাজে। এই যে ঝাড়ু দিচ্ছি, ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে হচ্ছে যে টুকিটাকি যা কাজ আছে সারবো। ভালো করে ঝাড়ু না দিলে না ঘর পুজোর সময় এত অসুবিধা হয়। আর হচ্ছে ছেলেকে এবার তুলবো, এইসব কাজ সেরে নিয়ে ছেলেকে তুলবো। এই যে ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এই নোংরাগুলো সব তুলে নিচ্ছি। তুলে নিয়ে তারপরে মানে কিছু কাজ আছে সেরে নিয়ে তারপরে এই যে ঘরটা পুষছি। তার আগে আমি ছেলেকে স্কুলে পাঠিয়েও দিয়েছি। তোমাদের দাদা ভাইয়ের টিফিন আর ছেলেকে সকালবেলা রুটি আর আলু ভাজা করে দিয়েছিলাম। আর কালকে রাত্রিবেলাতে কিছুই খাইনি আমি। এই যে এখানে তরকারি যেরকম করেছিলাম, শুধু ওরা দুজনে একটু একটু খেয়েছিল, সেরকমই রয়েছে। তোমাদেরকে কিছু কালকে দেখাতেই পারিনি। কালকে কোনো রকমের রান্না করেছি, উঠতে পারিনি, এত ঠান্ডা লাগছিল। আজকেও শরীরটা ভালো নেই, কিন্তু কাজ তো করতে হবে, কাজ করে দেওয়ার তো কেউ নেই। কাজ তো মুড়ি মাছি করতে হবে, এই করছি। ওইটা করে তরকারিটা গরম করে ওকে খেতে দিয়ে চান করবো, পুজো করবো। আজকে 9:30 বেজে গেছে। শরীর ভালো না থাকলে জানোই তো কাজ করতে করতে কতটা দেরি হয়ে যায়। একবার বসছি, একবার শুচ্ছি, কাজ করছি, এরকম করে করে করছি। দেখো তোমাদেরকে আজকে আমি কি ভিডিও করি না করি অবশ্যই তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করবো। দেখতে থাকো ভিডিওটা আমার। হ্যালো বন্ধুরা, আজকে তো আমি ভিডিওটা শুরুই করা হয়নি। গুড মর্নিং সকলকে। আমি বলি রানা ফ্যামিলি ব্লগে তোমাদের সকলের স্বাগত। এই যে সকালবেলা টুকিটাকি যা কাজকর্ম দেখিয়েছি তোমাদের সাথে করছি, তাই তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আমি সকালবেলা অল্প কিছু করেছি, সেগুলো দিয়েছি। তারপর আমি এখানে মানে বাদ বাকি চান করার পর যা যা করছি না করছি অবশ্যই তোমাদেরকে সব দেখিয়েছি। দেখতে থাকো ভিডিওটা আমার কেমন হচ্ছে না হচ্ছে অবশ্যই কমেন্ট আমাকে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। বিট আর এই গাজর আর এই বিট দিয়ে বা আলু দিয়ে ভাজা করব। আর ভাবছি যে এইগুলো ফুলগুলো দিয়ে বেসন দিয়ে বড়া করবো আর ডিমের ঝোল করবো। আর সেরকম কিছু করবো না, এগুলোই করবো। দেখি কত কী করি না করি তোমাদের সাথে অবশ্যই দেখাবো। আর সবজিগুলো এখন কেটে নিই। সবসময় শরীর না ভালো থাকলে মানে কোনো কিছু ভালো লাগে না, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না, মাঝে মাঝে তো কান্না পেয়ে যায়। মনে হয় যদি বাড়ির কাছাকাছি থাকতাম, মায়ের কাছে যে দুদিন থাকতে পারতাম, কিন্তু এখানে তো তাই উপায় নেই। দেখি দুপুরবেলাও করতে পারি, সন্ধ্যাবেলাও করতে পারি, কোনো ঠিক নেই। ভাবছি সন্ধ্যাবেলা করলেই মনে হয় ভালো হয়। এখন কবে কি খাবো, একটুখানি ভাত খাবো, তো তার মধ্যে আবার এত কিছু। ভাবছি সন্ধ্যাবেলায় করবো, কেটে রেখে দিই, এটা নষ্ট হয়ে যাবে নাহলে। এবার আজকেই করে নিতে হবে। ফুলটা দেখো কত বড়, ফুলটা এত বড় করে এক আঙুল আর এতটা, এত বড় এগুলো সবই দেখো কত বড় বড়। দেখো কত বড় বড়। বেশ বেশি করে তেল দিয়ে ভাজলে একদম যা সুন্দর হবে, কিন্তু বেশি করে তেল দিয়ে ভাজলে খাও কিছু তেল তেল আর তেল। এমনি শরীর ভালো নয়, পেটে লাগছে লাগছে করে করে জীবন বেরিয়ে যাচ্ছে, তার মধ্যে আবার যদি এইসব খাই। এটা কেন যে এনেছি জানি না। যেটা আনতে বলবো সেটা আনবে না, যেটা আনতে মানা করবো সেইগুলোই নিয়ে চলে আসবে। এই যে রান্না বসিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ কড়িটা ভাজা বসিয়ে দিয়েছি আর কেটে ধুয়ে সব রেখে দিয়েছি। দুধটা তো সেই কখন ঘন্টাখানেক আগে দিয়ে গেছে, জাল তো দেওয়া হয়েছিল না। দুধটাকে জাল দিই, তারপরে ভাত বসাবো। আর এখন বাজে 11টা 10। এই যে মুড়ি নিয়েছি, মুড়িটা করেছি। এই টিপটা এগুলো 10 বছর আগে কিনেছি, আর হচ্ছে পরিনি এখনও পর্যন্ত ভালোই রয়েছে। আমি ভাবলাম যে ঘরে পরে পরে এগুলোকে শেষ করে ফেলি। আর আমাকে এখন লাল টিপ ছাড়া অন্য কোনো টিপ পরতে একদমই ভালো লাগে না। এখন নয়, আমি অনেক দিন থেকেই আমি লাল টিপ ছাড়া আমি অন্য কোনো টিপ পরতে আমি পছন্দই করি না। মুখটা যেন মনে হয় ভালোই লাগে না। লাল টিপ পরলে যতটা সুন্দর মুখটা লাগে, এইসব টিপ পরলে একদম কীরকম বেকার দেখতে লাগছে। তো ভাবলাম যে কিনেছি যখন পরে পরে এগুলোকে শেষ করেই ফেলি, তখন কিনেছি। আছে যে অনেকদিন পুরোনো জিনিস, ভাবলাম পরি তো কী হবে, কেউ তো দেখবে না, ঘরে দেখতে থাকি,
সেজন্য একটু পরলাম, কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। দেখতে তো খুব খারাপ লাগছে জানি, তবুও বললাম তোমাদেরকে। আর চলো আমি খেয়ে নিই, শরীরটা এমনি ভালো নয়, তার মধ্যে হচ্ছে যে আবার খাওয়া হয়নি, খিদেও পাচ্ছেও না, খাওয়াও হয়নি। বলি ঝাল খাওয়া প্রচুর, বড় মাছটা এটা ভাজা হয়ে গেছে, এটা একটু দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, সেটা ভালো করে ঢাকা দিয়ে এবার এটা ভেজে নিই। নিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে একটু আদা রসুন একটু পেস্টটা দিয়ে দিই। আদা রসুন আর এটা কাঁচা লঙ্কাও আছে, একটুখানি দিয়ে দিলাম। দিয়ে যেমনই হোক মাঝে মাঝে তো করি, এটা ওটা রান্না করি, মাথা যা আসে তাই উল্টো পাল্টা করে ফেলি, কিন্তু খেতে যা সুন্দর হয় এক এক সময়, আর এক এক সময় খারাপও হয়। সবসময় তো ভালো হয় না রান্না, সবারই মাঝে মাঝে ভালো হয়, মাঝে মাঝে খারাপও হয়, সেরকমই হয়। আর হচ্ছে মাঝে মাঝে এক্সপেরিমেন্ট করি যে খারাপ হোক ভালো হোক যাই হোক, সবসময় এক নিয়ে রান্না খেতে একদম ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় করি, ভালো হবে হবে, না হবে না হবে। হ্যাঁ, তোমাদেরকেও দেখাচ্ছি আমি মানে করছি, কীরকম হবে না হবে তোমাদেরকে পরে বলবো অবশ্যই। আর এখন করি, আর একটু মানে গুঁড়ো মশলা দিয়ে সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো, দিয়ে ওকে ঢাকা দিয়ে দিলে গ্যাস কী কী দেওয়া যায়, লঙ্কা দিয়ে দিই, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিই, আর কি নুন দেবো, নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিই। দিয়ে ভাবছি কী দেওয়া যায়, একটা মশলা, ওই ভাজা যে মশলাটা আমি বাড়িতে বানিয়ে রাখি ওইটা দিয়ে দিই। সব রকম যে মশলা দিয়ে বেশ সুন্দর খেতে হয়, আদা গুঁড়ো এসব করে এটা দিয়ে দিই, দিয়ে একটু নামিয়ে দেব। এই যে ডিমটা ভাজছি, এটা হচ্ছে আমার জন্য পেঁয়াজ দিয়ে শুধু, এটা তোমার দাদা ভাই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ছেলে হচ্ছে পেঁয়াজ আর পেঁয়াজ বলছি সরি নুন আর গোলমরিচ, আর হচ্ছে যে ডিমের ঝোলটা কম দিয়ে আমার প্রায় 12টা বেজে গেছে, ছেড়ে দিতে হবে 12:30। তার মধ্যে আমার রান্না বাসন মাজা কিছুই হবে না, করে নিয়ে আস্তে আস্তে দেখি যতটা করতে পারি, দেরি হবে। সকালে দিয়ে এসেছি গো 8টা 15টার সময় দিয়ে দিচ্ছি, এখন তুলা আমার সময় পাইনি। আর এই যে রান্নাটা করে নিয়ে একটা একটা করে কাজ না সারলে না সব কাজ যেন একবারে নাজেহাল অবস্থা হয়ে যায়। একবার এদিকে ছুটি, একবার ওদিকে যাই, একবার এদিকে যাই, কোনো কাজের কাজ হয় না, বেকার শুধু ছোটাছুটি হয়। তার চেয়ে ভাবছি আগে রান্নার সারি, তারপরে ছেলে আসুক, চান করিয়ে নিয়ে ছাদে যাবো, তারপরে জামা কাপড় ভাজা হয়েছে একটা, তো নতুন নাইটিগুলো এখানে দিয়েছি, নতুন নাইটিগুলো বার করেছি, এই সব নতুন নাইটিগুলো এখন পরছি। শীতকালের জন্য চুড়িদারগুলো পরছিলাম, এবার শীতকাল শেষ, এবার গরম পড়ে গেছে, এবার যে চুড়িদার নাইটিগুলো বার করছি। এবার শুয়ে পড়লো, আর পাচ্ছি পায়ে লাগছে কেন, জামা কাপড়গুলো আনতে, ওই যে দুটো দড়িতে জামা কাপড় দেওয়া আছে, আর ছেলে একটু সাইকেল চাপছে, সাইকেল চাপুক, রোদ্দুরটা ভালোই জোর আছে। আর এই দেখো গাছগুলো, সকালবেলা জল দেওয়ার সময় পাইনি, বিকালবেলা এসে জল দিয়ে দেবো গাছেতে। এই যে এইগুলো কত সুন্দর। এই যে ছাদেতে একটু চুলটা শুকনো করে নিই, বেশিক্ষণ ছাদে আবার দাঁড়াতেও পারছি না, রোদ্দুরে যা জোর, গা জ্বালা জ্বালা করছে। আর এই যে চুলটা একটু পুরো ভিজে, সকালবেলা কখন চান করেছি 9:30টার সময়, এই চুলটা পুরো ভিজে, চুলের যা অবস্থা কী আর বলি। যে চুল তো নেই মাথায়, থাকা না থাকা দুটোই সমান। আর এইগুলোই চুল উঠে উঠে অবস্থা এমনি খারাপ হয়ে যাচ্ছে। আর একটু ছাদে এসেছি, একটু 2-5 মিনিট দাঁড়িয়ে নিই, 1:30টা বাজেছে, এটাকে যেয়ে আবার ভাত খাওয়াবো, ভাত খাইয়ে ওকে শোয়াতে হবে, ও আবার বিকালবেলা টিউশন যাবে। আর এই যে একটুখানি ঘুরে নিই, একটু 5-10 মিনিট দাঁড়ালেই চুলটা মোটামুটি শুকিয়ে যাবে, তারপরে এমনি শুকিয়ে যাবে। জাম গাছে এসেছে, আর এখানে দেখাই ওখানে একটা লেবু গাছ হচ্ছে, লেবু গাছে ফুলেতে এত সুন্দর গন্ধ, দেখতে পাচ্ছ কি না মানে এই যে লেবু গাছে ফুল হয়েছে, এত সুন্দর গন্ধ। আর ওখানে দেখো আম গাছটা কত মুকুল, এমনকি এই যে কত মুকুল এসছে। এই যে জামরুল গাছে, সব গাছে এত মুকুল এসছে, এবছর প্রচুর মানে ফল হবে। সুন্দর পাখি ডাকছে, এই পাখিটা কোথায়, কি সুন্দর পাখিটা ডাকছে।
সন্ধে দিয়ে দিয়েছি, ঠাকুরের খেতে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ 5-10 মিনিট থাকবে ঠাকুরের খাবারটা, তারপরে খাবারটা তুলে নিয়ে ঠাকুরের বাসন টাসনগুলো মেজে নেব, নিয়ে আর ওই তরকারি যে করে রেখেছিলাম ভেজিটেবিলের যে তরকারিটা, এমনি নর্মাল খাবার তরকারি করেছিলাম, ওরকম করে মাঝে মাঝে আমি বিট গাজরের তরকারি করি, আর ওইটাই ওইরকম করে একটু ভেজিটেবিলের মতো করব। আর আমাদের যে বাড়িওয়ালারা কোনোদিনও খালি থালা দেয়নি, যে কারণে আমরাও সবসময় যখন দিই আমরাও কিছু করেই দিই, যে খালি থালা দিই না, যে কারণে আমি ভাবি কী করে দেবো ভাবছি ভেজিটেবিল করি, ভেজিটেবিল করে ওদেরকেও 4টে দিয়ে চলে আসবো, আর আমাদেরও 4টে থাকবে। এই যে বন্ধুরা, এই যে ভেজিটেবিল করবো বলে এগুলো ছোটো ছোটো করে এরকম করে শেপ দিয়ে নিয়েছি। এখানে ব্রেড ক্রাম্বটা আগে রেখে দিয়েছি, আগের দিন পাউরুটি দিয়ে করেছিলাম, আর এখানে কর্নফ্লাওয়ার একটু গুলে রেখেছি, আর কুমড়ো ফুলের বড়া করবো বলে এই যে বেসনটা একটু গুলে রেখেছি। এখানে কড়া বসিয়ে দিয়েছি, তেল 2বার করে মাখিয়ে নিই, একটু বেশ খেতে বেশি ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা কমানো একদম কমে গেছে, এটা ভেজে নিই একটু লালচে লালচে করে। এই যে কুমড়ো ফুলগুলো এরকম করে বেসন দিয়ে দিয়ে ওদের আগে দিয়ে চলে আসবে। বন্ধুরা, এই যে কুমড়ো ফুলের বড়াটা এরকম করে ভাজছিলাম, এত বেশি তেল ঘ্যাস করে ঢোকা যাচ্ছে, যেন কুমড়ো ফুলগুলোকে কেটে নিয়েছি, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে মেখে এটা বড়া করবো। এটাও ভালো খেতে হয়, খুব সুন্দর খেতে হয়, করে দেখবে তোমরা একবার, করে নিই তারপর দেখাচ্ছি। বলছিলাম কুমড়ো ফুলের বড়াগুলো এরকম করে একটু ভেজে নিয়েছি বড়ার মতো করে, আর এই তেলটা কালো হয়ে গেছে, আগে যে ভেজিটেবিলটা বানিয়েছিলাম তো সেই কারণে তেলটা পুরো কালো হয়ে গেছে। এই যে দেখো ভেজিটেবিল, কুমড়োর চপ এইসব রেডি হয়ে গেছে। এবার তোমাদের দাদাভাইকে দিয়ে দিই, ও খেয়ে নিই, আর আমার ছেলেকে যে দুধ বিস্কিট দিয়ে দিয়েছি ও খাচ্ছে, খাক। এ নাও খেয়ে দেখো কেমন হয়েছে বলবে। আজকে একদম করবো না কিছু বলে বলে একদম ভেজিটেবিল বানিয়ে। আমার ছেলেও বলছে আমার কথা বলো, দুধটা কেমন হয়েছে? ঠিক আছে। তাহলে বন্ধুরা, এই যে এখন ভিডিওটা শেষ করার জন্য এলাম, আর রাত্রিবেলা এখন সেইভাবে কিছু রান্না করবো না, সেটা তোমাদের সাথে দেখাবো না। মানে দেখানো বলতে কি, দেখো আমি কী রান্না করছি তোমাদের সাথে আমি অল্প শেয়ার করছি। দেখো এখন এই যে এখন আমি আটা মাখিয়ে রেখেছি, এই যে আটা মাখিয়ে রেখেছি, 6টা রুটি হবে, আটা মাখিয়ে রেখেছি। এখানে আলু ভাজা হবে, আলু কেটে রেখেছি, এর মধ্যে আছে মিষ্টি, এর মধ্যে আছে সুজি। আগের দিন আমার ছেলে আন্টি দিয়ে গেছিলো, আর আজকে আমার ছেলে আন্টি দিয়ে গেছে রাধা বল্লভী আর আলুর দম। আর ওই জন্য আমার ছেলে এটা খেয়ে নেবে মনে হচ্ছে, এটাই খাবে বলছে ও। আর আমরা এই আলু ভাজার ওটা করি, ও যেটা খাবে আর করে নিই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট, জয় জগন্নাথ।